সবাই একটু চিন্তা করি দেখি আমরা এটা হচ্ছে একটা ফায়ার পাম্প যেটার মধ্যে দুটো পাম্প থাকবে, একটা থাকবে ইলেকট্রিক পাম্প, সেটা হচ্ছে ইলেকট্রিক পাম্প। এটা ঠিক আছে, এটা হচ্ছে হলো 2000 জিপিএম এর উপরে। কত 1000 জিপিএম? 2000 গ্যালন পার মিটার স্কোয়ারে জিপিএম এর উপরে একটা ইলেকট্রিক পাম্প থাকবে। সেটা হচ্ছে ইনিশিয়াল আগুন লেগে গেলে কোনো সেকশনে, তাহলে একটা পাম্প দিয়ে সে ফায়ার রিমুভ করার চেষ্টা করবে। যদি কোনো কারণে এই বন্ধ হয়ে যায়, আরবি বন্ধ হয়ে যায়, পিডিবি বন্ধ হয়ে যায়, জেনারেটর পাওয়ার বন্ধ হয়ে যায়, তখন চলবে কি হবে? ওই অবস্থায় তখনই প্রেশার ডাউন সাথে সাথেই এই পাম্প চালু হয়ে যায়। এটা বলা হয় ডিজেল পাম্প। এই পাম্পটা কি? ডিজেল পাম্প। যখন প্রেশার কমে যাবে, প্রেশার 5 বারের নিচে চলে আসবে, তখন বুঝবে যে সামওয়্যার ইজ নো মোর কানেকশন ইন দ্য ফ্যাক্টরি ইন দ্য বিল্ডিং। এই বিল্ডিং এ কোনো পাওয়ার নাই, কানেকশন নাই, তাহলে প্রেশার কমে গেছে। তাহলে প্রেশার রাইজ করার জন্য ও রেডি হয়ে যাবে। ও রেডি হয়ে যাতে ও রেডি হবে। এখানে চৌকি পাম্প আছে, দেখেন ভার্টিক্যাল পাম্প আছে, ওই থেকে একটা ভার্টিক্যাল পাম্প আছে, ও ওকে ব্যাক আপ দিবে। এটা বলা হয় ভার্টিক্যাল পাম্প। ও শুরু হয়ে যাবে, ও সাপোর্ট দেবে, দুইজনে সক্রিয় করে এর থেকে প্রায় 1.5 গুণ, এটা হলো 3000 জিপিএম, ওর থেকে প্রায় 1.5 গুণ স্পিডে পানি দেওয়া শুরু করে দেবে। তার মানে কি, তখন সেই বিল্ডিংটাকে মিনিটে একবার গোসল করাবে, মিনিটে একবার গোসল করার চেষ্টা করবে সর্বোচ্চ হবে সেই ব্যাপারে। সেই ট্যাঙ্কি রিজার্ভ ট্যাঙ্কির কোয়াতে আসছে, এই ট্যাঙ্কির রিজার্ভ ট্যাঙ্কি, ওই দেখেন ওই যে ট্যাঙ্কি লাগানোর কানেকশন, এটা রিজার্ভ ট্যাঙ্কি, এটা পুরোটাই ট্যাঙ্কি। এইখানে ওই মাথার থেকে শুরু করে এটা ট্যাঙ্কি, টোটাল এই ট্যাঙ্কি। এই ট্যাঙ্কিতে পানি ভর্তি, হাত দেন ঠান্ডা দেন, হাত দেন ঠান্ডা। এই পুরা বিল্ডিং এর পিছনে পানি ভর্তি, পুরা পানি ভর্তি। এই টোটাল 3 তলা পর্যন্ত, ওই গ্রাউন্ড ফ্লোর পর্যন্ত এখান থেকে 20 ফিট 20 ফিট, হ্যাঁ 20 ফিট পর্যন্ত হাইটে, লেন্থ পর্যন্ত। এটাই ট্যাঙ্ক, এটাই ট্যাঙ্ক, এটাই ট্যাঙ্ক, এটাই ট্যাঙ্ক। আমি তো দেখে বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ 20 ফিট হাইট আছে ট্যাঙ্কে। এই পাম্পটা মিনিমাম 4 ঘন্টা চলবে, 4 ঘন্টা চলবে। এই যে 4 ঘন্টার জন্য ফুয়েল রেডি করা আছে ওই ট্যাঙ্কিতে, ফুয়েলটা কোন রকম কেউ আসা লাগবে না এখানে চালু করতে। এটা ইভেন এটা পানিতে ভিজে গেল, এটা কিছু আসবে যাবে না। হ্যাঁ ফুললি কাভারেজ। ওই ইনলে আউটডোর বুদুক, এই যে সামনে সাইলেন্সার না, ও বুদুক বুদুক করে উপর দিকে দেবে খালি, তোর ভিতরে কিছু যাবে না, এত সিলেক্ট করা এটা। ঠিক আছে, সেই যে এই সোর্স দিচ্ছে জেনারেটর, তো জেনারেটর ডিজেল জেনারেটর না, কোনটা ডিজেল জেনারেটর দিয়ে পাম্প। দেখেন না জেনারেটর আগে, ওর তো জেনারেটর স্টার্ট হবে আগে, ওর নিজের সেলফ স্টার্ট হয়ে যাবে। প্রেশার, ওর প্রেশার কন্ট্রোলে ও চলে। এই যে ব্যাকআপ ব্যাটারি, ব্যাকআপ হচ্ছে ব্যাটারি, ব্যাকআপ হচ্ছে ব্যাটারি। ওর দরকার নেই কোনো সোর্সে। বললাম কি, আরবি নাই, জেনারেটর নাই, পিটিভি নাই, আইপিএস নাই, সোলার নাই, সব বন্ধ। তাহলে তখন কি করে চালাবে? ব্যাটারি আছে, প্রেশার কমে গেছে, হি উইল বি স্টার্ট অ্যানালাইজ। ও বলবে যে আমি 4 ঘন্টা তোমার জন্য রেডি আছি। 4 ঘন্টা পরে আমি নেই, আমার তেলও শেষ, আমিও শেষ। 4 ঘন্টা যে চলবে, এটা মানে এই ট্যাঙ্কির পানিটা শেষ হয়ে যাওয়ার কারণে চলবে নাকি? না না, যখন পাওয়ার থাকবে তখন চলবে কি হবে? আমার মোটর, এটা ইলেকট্রিক মোটরটা যখন ইলেকট্রিক মোটর বন্ধ হয়ে যাবে তখন ডিজেল স্টার্ট। যখন ডিজেল বন্ধ হয়ে যাবে তখন কি পানি আর তো প্রেশার দিতে দেবে না, সব পাওয়ার বন্ধ হয়ে গেছে, সবাই পলাইছে। বলে আমার সবাই পলাই গেছি গা, কিন্তু বিল্ডিং তো সেভ করতে হবে। বিল্ডিং সেভ করতে হবে, বিল্ডিং স্ট্রাকচারাল, বিল্ডিং ফার্নিচার, বিল্ডিং এর ইকুইপমেন্ট গুলা যাতে বার্নিং না হয়ে যায়, এই জন্য সেভ করতে হবে। তখন ও দেখবে প্রেশার কমে গেছে, মানে কি সব চলে গেছে, কেউ নাই, তখন কবে যে আমি তো আসছি 4 ঘন্টা। ওই 4 ঘন্টা ফুল গোসল করাবে কয়েকবার। ঠিক আছে, আর এটা ক্লিয়ার তো? এই জন্য একটা ফ্যাক্টরিতে 2টো পাম্প জরুরি। একটা কি পাম্প? ইলেকট্রিক পাম্প, আর একটা হচ্ছে ডিজেল চালিত পাম্প। ঠিক আছে, ইলেকট্রিক ফায়ার পাম্প, এই যে ডিজেল ফায়ার পাম্প। বাবা ওটা তো প্যানেল কাউন্টারে লেখা আছে। এটা আমি তো দেখে বলিনি, আমি তো আমার তো জানি আমার ইস্যুগুলা। আপনাদের গুলো এরকম যে ফ্যাক্টরিকে জরুরি দেখতে হবে। হ্যাঁ এটা তো মেইন পাম্প, তাই না? হ্যাঁ ইলেকট্রিক পাম্প, রাইট। আর ওইটাতে কি করবে? ওটা ভার্টিক্যাল, দুটি পারে ভার্টিক্যাল। ভার্টিক্যাল মানে কি বুস্টার, ভার্টিক্যাল চাপ দেওয়া মানে বুস্টার পাম্প দিবে, মানে আপনি যখন ওই প্রেশার কমে যায় তখন আউটপুট দেবে। এক জায়গায় মনে করেন ফুল ছাড়বে না, তখন ও তো একটা জায়গায় নিশ্চিত আছে, ও বাকিটার ব্যাকআপ দিবে। ও বলে যে আমি তো আছি, তুই দৌড়াস কেন ভাই, তোর সাথে আমি আছি না? হ্যাঁ তুই ভয় পাচ্ছিস কেন? আমি তোর সাথে আছি। ও দৌড় দিয়ে থামাই যাচ্ছে, সামনে বুঝে আগুন, চল ভাই আমি সাথে আছি, আবার দৌড় দিল, হলো ওই পাবলিক। ঠিক আছে, আর কোন কোশ্চেন আছে এখানে? এই জেনারেটরের মাধ্যমে কি স্যার পানিটা স্যার
একটা হচ্ছে মেকানিক্যাল জেনারেটর কাজ কি? বিদ্যুৎ তৈরি করে। জেনারেটর কাজ হলো তেল সাহায্যে সে চালু করা, তার সাথে কয়েল থাকবে, দুটো পার্ট থাকে, এটা মেকানিক্যাল পার্ট, ইলেকট্রিক পার্ট। আর মেকানিক্যাল পার্ট কাজ কি? মেকানিক্যাল তেল দিয়ে সেই ইঞ্জিন চালু রাখা, সামনে একটা ফ্লাইহুইল আছে ওটা ঘুরানো, তার এইটুকু কাজ। ওর সাথে আমি কোনো কিছু কাপলিং করি, তার যা চালাই, পাম্প চালাই, অল্টারনেটর চালাই, যা চালাই। এই জেনারেটর দিয়ে আমরা এই মোটরটাকে মানে চালাবো আর কি। এই মোটর না 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 এটা জেনারেটর না তো, এটা যে এটা এর সাথে ডাইরেক্ট পাম্প, ইনক্লুডিং পাম্প, ডাইরেক্ট শ্যাফট লাগানো, ডাইরেক্ট ফ্লাইহুইল লাগানো, ইম্পিলার লাগানো আছে। এই পাশে দেখা যাবে ক্লিয়ার সরাসরি ইম্পিলার। ওই যে পানি আসতেছে না, ওই পানিটা সার্কুলেট করে পাশে উপর দিয়ে পাঠাচ্ছে। এই যে এখানে রাখানো, এই গোল, ওই যে বড় বড় নাট লাগানো, দিস আর বিগ ইম্পিলার। ওই যে এরকম ঘুরে না ইম্পিলার, মাথাতে পানি মারছে, ওই কাজ করছে, ও তো ঘুরাচ্ছে, ইম্পিলারে ঘুরাচ্ছে, তখন পানিটা ওই পাশে ওই টাঙ্কির মধ্যে পানি আসছে, ওই টাঙ্কিটা আস্তে করে উপর দিকে দিচ্ছে। মেসেজ ক্লিয়ার তো? আর কোন কথা আছে? এগুলো কি সার্কিট ব্রেকার না? এটা এইটা আছে যখন এটা কর্মবল কাজ করে তখন তো ওইখানে কাজ করবে, মোটরের কাজ তখন এই কাজ করবে, যখন এই কাজ আর কাজ করবে আর কোনো সমস্যা, ও যখন চালু হবে তখন এর কোনো কাজ নাই, ও 4 ঘন্টা চালে। তেল আছে, আমি আছে, তেল নাই, এক করে ওর তেল সাথে আমি জড়িত। এখানে একটা যেমন এখানে একটা যেটা দেখেছে ওটা ইলেকট্রিক পাম্প, রাইট রাইট, ডিজেল ইঞ্জিন, ওটা ইলেকট্রিক পাম্প। ক্লিয়ার? ভার্টিক্যাল বাসটা কাম হচ্ছে মনে করেন যে আপনার অনেকে মানে সব ইমপ্লেস ছেড়ে দিছে, ছেড়ে দেওয়ার পরে কিছু জায়গায় মনে করেন যে দুর্বল হয়ে গেছে, এই পাতে কাবার একটু প্রেশার মানে কাবার ওর দরকার সবসময় 9 থাকবে, কিন্তু 8.5 8.5 শোয়া, ওই যে আপনার হাফটা ওই ভার্টিক্যাল ভাবে কভার দিবে, পক্সি কভার দিবে। এই যে এই ফায়ারের ডিজাইনটা কে করে? এটা কি সিভিল ইঞ্জিনিয়ার না আর্কিটেকচার না ফায়ার ডিপার্টমেন্ট? এটা এই করে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। আপনি কি ইলেকট্রিক ইঞ্জিনিয়ার? ডেফিনেটলি ফায়ার সিস্টেম ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক ইঞ্জিনিয়ার করে, ইলেকট্রিক্যাল মেকানিক্যাল। ঠিক আছে, ওকে। কন্ট্রোল পার্টটা, হ্যাঁ, কন্ট্রোল পার্টটা, ডিজাইন পার্টটা কত জিপে হবে এটা ক্যালকুলেশন, ভলিউম ক্যালকুলেশন করবে, এত স্কয়ার ফিট আছে এখানে, কোটি কিছু না তো স্যার, এটা কোটি কিছু না। যে আপনার দৈর্ঘ্য 5 ফিট, প্রস্থ 5 ফিট, উচ্চতা 5 ফিট, 5 হাজার 25, 5 125, 125 ভলিউম, 125 মিটার কিউবে কত লিটার পানি আটে? 125 মিটার কিউব মানে 1000, 125 মানে 125 ইন্টু 10⁻³ হ্যাঁ, অত লিটার হয়ে গেল, হয়ে গেল না? এই যে আবার 3.25 ব্যবহার করলে গ্যালন, তো কত জিপিএম বলছে? এটা আবার 2000 জিপিএম পার মিটার, এত গ্যালন, তো 3000 জিপিএম মানে 3000 গ্যালন পার মিটার স্কয়ার, তো তাহলে চেয়ে কম আছে। এটা বলতে পারছি, সোজা হিসাব, নট এ কমপ্লেক্স দেয়ার মাই ডিয়ার। এটা কেন আমি সিভিলে দেবো, কেন আমি আগের ইঞ্জিনিয়ার দেবো, কেন দেবো? আমি তো নিজে জানি। ভলিউম ভাগ 1000, বাস হয়ে গেল, লিটার শেষ। আর কিছু আছে স্যার? ইনস্টলেশনটা কি হবে? ইনস্টলেশন আপনি করাবেন কাকে দিয়ে? মেকানিক্যাল দিয়ে মিলে, মেকানিক্স দিয়ে করাবেন না ইলেকট্রিক্যাল দিয়ে করাবেন? এটা আপনার ডিপেন্ড করবে, যারা এটা এক্সপার্ট ওদের দিয়ে, যেগুলো তো করাতে পারেন, যারা এটা এক্সপার্ট। যাদের থেকে যেমন এটা এক্সপার্ট, তবে অবশ্যই পিপি দিয়ে করা হবে, যারা প্লাম্বিং এ কাজ করে, প্লাম্বিং রিলেটেড তারা কাজ করবে। কারণ কি, আপনি ফ্লুইডটা ও বুঝে ভালো আপনার থেকে, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল বা প্লাম্বার যা আছে ওরা ফ্লুইডটা ভালো বুঝবে। হ্যাঁ, কোনটায় কাজ করছে, আমার জন্য সমস্যা নাই, আমি ইলেকট্রিক্যাল কি মেকানিক্যাল কি আমার জন্য সমস্যা নাই, আমি এটা ফুলও জানি ভালো করে। এবং আমার ফ্যাক্টরিতে আমি হেড ছিলাম, আমার ইকোনমিক জুনের আমি হেড ছিলাম, ওই ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সবই আমি দেখছি, বাট আমার ব্যাকগ্রাউন্ড তো ইলেকট্রিক্যাল। ওই প্যানেল, লাল প্যানেল কি একটু বলবেন? লাল প্যানেল আচ্ছা, লাল মানে ইউএল স্ট্যান্ডার্ড। লাল মানে কি? যেটা হচ্ছে ফায়ার রিলেটেড ওয়ার্ক। যেখানে দেখবেন লাল আছে সেটা বুঝেন কি, আপনি ফায়ার রিলেটেড ওয়ার্ক, তাই না? লাল কালারটা হচ্ছে ফায়ার রিলেটেড ওয়ার্ক। তো দুটো প্যানেল আছে দুটো এইসের জন্য। এটা ম্যানুয়ালও চালানো যায়, অটোমেটিক দুটোই করা যায়। আপনি অটো করে দেন, ওর চলবে, ম্যানুয়াল করলে এই প্যানেল চালাতে পারবেন ম্যানুয়ালি। ঠিক আছে, দুটো প্যানেল আছে, ইউএল স্ট্যান্ডার্ড, ইউএল। আজকে গুগলে দেখবেন ইউএল স্ট্যান্ডার্ড, খাতা লিখতে বলছি, আপনারা লেখেন না, ইউএল স্ট্যান্ডার্ড করবেন। ইউএল সার্টিফাইড হবে, ফায়ারের যারা জনক তারা ইউএল সার্টিফাইড তারা কোনো পাম্প ইউজ করবে না। এবং আমাদের বিএমপিসি, তারপরে হচ্ছে IEEE, তারপর হচ্ছে NAPI,
বিএনপি স্যার অ্যাকসেপ্ট করে না ফায়ার পাম্প ফায়ার রেটেড ওয়ার্কগুলো। হ্যাঁ, ওরা সবচেয়ে সর্বোচ্চ ব্রেকিং হওয়ার ক্ষমতা সবচেয়ে বেশি, মানে কোনো কিছুতে চাপে পানি যখন বেশি হয় তখন চাপে ভেঙে যাবে না, ওটা ভঙ্গুর হবে না। এই জন্যই ইউএল স্ট্যান্ডার্ডে সমস্ত মালামাল ক্রয় করা হয় এবং ইনস্টল করা হয়। ঠিক আছে? স্যার, আরেকটা প্রশ্ন। এখানে যখন আগুন ধরে একটা নির্দিষ্ট তাপমাত্রার পর একটা প্লাস্টিকের মতো গলে যায় পানিটা থাকে, এটা আমার সিস্টেম কিভাবে করবো? এটা তো প্রেশার 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 আপনি দম বন্ধ করেন, জোরে স্যার দম বন্ধ করেন, করে ছাড়ে দেন, ছাড়েন ছাড়েন, শব্দ আসছে না তো, ছাড়েন। প্রেশার দিচ্ছেন না আপনি, প্রেশার পাচ্ছেন না, চাই লাইক দিচ্ছেন এখান থেকে 10 বার আর ও হলো 11 বারে 5 বারে অন হবে। তো 10 বার থেকে যে 5 বারে আসে স্টার্ট হয়ে যায়। এটা ক্লিয়ার? জি জি স্যার। হ্যাঁ, Slow মেসেজ pressure ক্লিয়ার? করলেই হবে, হ্যাঁ। ফলো মিটার না, প্রেশার মিটার, প্রেশার টেম্পারেচার মিটার, প্রেশার কন্ট্রোল ডিপিটি পড়ছে না ডিপিটি? ওকে, ঠিক আছে। জি স্যার। আর কিছু কোনো কোশ্চেন? ওকে, গুড।